সরকারের কঠিন কঠোর পদক্ষেপ নিতে হবে, এটা আমরা খুব সহজে বলে দিতে পারি। কিন্তু মাদকের সঙ্গে যারা যুক্ত তারা কতটা ক্ষমতাশালী, কতটা বিত্তবান, কতটা যে কোনো জিনিসকে তারা চ্যালেঞ্জ করতে পারে, এই বিষয়টি আমরা কম বেশি সবাই জানি। সেই জন্যে জনাব তারেক রহমান সাহেব নতুন একটা দেশ গড়ার স্বপ্ন আমাদেরকে দেখিয়েছেন 31 দফায়। সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে পরে তার পাশে দাঁড়াতে হবে, যে কোনো শর্তে, যে কোনো অর্থে, যে কোনো ভাবে, যা কিছু সবকিছু ধ্বংস হয়ে যেতে হবে। শিক্ষা ক্ষেত্রে আমরা শুধু ছাত্রছাত্রীদের কথা বলছি যে তারা মাদকের সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়ছে। আমরা কতটুকু তাদের সহায়তায় এগোতে পারছি বা কতটুকু উদ্যোগ নিতে পেরেছি, এটা আমাদের একটু ভেবে দেখতে হবে। যেটা খেলে নেশা হয়, সেটার প্রতি যদি কোনো তরুণ তরুণী আকৃষ্ট হয়, সেটাই তো শেষ কথা না। আমি সেইখান থেকে তাদেরকে কিভাবে মুক্ত করব, সরায় নিয়ে আসব, এই উদ্যোগ নিতে হবে। এটা না হলে পরে আমার মনে হয় আমরা যত আলোচনা করি না কেন কোনো লাভ হবে না। সেই সময় মাদক ছিল, কিন্তু পরিবর্তনের পর আমার কাছে মনে হয়েছে আমি যে গলির মধ্যে থাকি সেখানে মাদকের সংখ্যা এতটা ভয়াবহ অবস্থার রূপ নিয়েছে যে সেখানে এখন চলাফেরা করাই কঠিন, কিছু বলাও যাচ্ছে না। গত সরকার ছিল ফ্যাসিস্ট সরকার, হাসিনা একেবারে 100% হচ্ছে গণবিরোধী একটা সরকার এবং তার প্রধান এই মাদকের বিরুদ্ধে তারা অবস্থান নেবে। কিন্তু আমার কাছে মনে হয়েছে ছোট একটা গলির যে অভিজ্ঞতা, সেটা যদি সারা দেশের অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে আমরা একটি ভয়াবহ অবস্থার মধ্যে অবস্থান করছি। আমাদের এখনকার যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারের মানুষ, এবং কক্সবাজার মাদকের যে ঢেউ, যে প্রবেশ দ্বার বলতে যেটা বোঝায়, সেটা নিয়েও পার্লামেন্টে কিন্তু অতি সম্প্রতি আলোচনা হয়েছে। আমার কাছে মনে হয়েছে শিক্ষা, সংস্কৃতি